অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভে গ্রেফতার হয়েছে 5 জন। এই ধৃত 5 জনের একদিনের জেল হেফাজত হয়েছে। ধৃতরা লাভলি মৈত্রের ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। সোনারপুর দক্ষিণের প্রাক্তন বিধায়ক লাভলি মৈত্র। শনিবার সোনারপুরে বিক্ষোভের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মী সঞ্জু কর্মকারের বাড়ি যাওয়ার সময় প্রবল জনরোষের মধ্যে পড়েন তিনি। এই ঘটনায় 5 জন গ্রেফতার হয়েছে। নির্মাল্য সেনগুপ্ত, আকাশ গায়েন, তপন মাইতি সহ 5 জন গ্রেফতার। এই ধৃত 5 জনের মধ্যে 4 জনই লাভলি মৈত্রের ঘনিষ্ঠ। লাভলি মৈত্রের বক্তব্য জানতে আমরা বারবার ফোন করেছি, কিন্তু বারবার ফোন কেটে দিয়েছেন লাভলি মৈত্র। ধৃত নির্মাল্য সেনগুপ্ত তৃণমূল কর্মী বলে দাবি পরিবারের। তৃণমূল সংসদ যে আমরা ওই পার্টি করি, সুতরাং আমাদের খুব তার উপর থাকবে কেন? আমার হাজবেন্ড বরাবরই তৃণমূল পার্টি করে আসছে। 1998 সাল থেকে, যবে থেকে তৃণমূলের জন্মলগ্ন, তবে থেকে তৃণমূলই করছে, ও অন্য কোনো পার্টি করেনি। ভোটের রেজাল্টের পর পালাবদল যেটা হলো, বহু তৃণমূল কর্মীরা তো পাল্টি খেয়ে বিজেপিতে ঢুকে গেছে, ও কিন্তু সেটা করেনি, ও এখনো তৃণমূলই করে। লাভলি মৈত্রকে হারিয়ে এবার সোনারপুর দক্ষিণের বিধায়ক হয়েছেন রূপা গাঙ্গুলি। তিনিও বলছেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তারা লাভলি মৈত্র ঘনিষ্ঠ। বেশ কিছু ছবি আছে আমার কাছে, যে যাদেরকে আইডেন্টিফাই করা গেছে, আগের এমএলএ এর সঙ্গে তারা একদম নিত্যভাবে যোগসূত্র ছিল। আমি সর্বস্তরের যারা অফিসার্স আছেন তাদের অনুরোধ করব, প্রপার ইনভেস্টিগেশন হওয়া দরকার। ওরাই কেন, যাকে যুবরাজ বলে তারা এতদিন ধরে ডেকেছে অভিষেক, তাকে কেন এভাবে হেনস্থা করলো? ওদের বেশ কিছু লোক এটা অর্গানাইজ করেছে, এবং তার মধ্যে আমি লোকাল লোকেদের মধ্যে বলতে শুনেছি পাবলা টাবলা এরকম কেউ আছেন, যারা কাউন্সিলরের স্বামীরা, তারা আছেন ওখানে। তো তারা এই ব্যবস্থাটা করলেন কেন? জেনে বুঝে অভিষেক বাবুকে ওখানে নিয়ে যাওয়া হলো কেন? যারা এটা ক্রিয়েট করেছে বিজেপি সরকারকে দুর্নাম করার জন্য, তাদের জন্য পুলিশ ধরে আইডেন্টিফাই করে, যা উপযুক্ত যথাযুক্ত শাস্তি যেন তারা পায়। যেটা হয়েছে ওরা হেনস্থা হচ্ছে সেটা সুখকর নয়। এখানে আইডেন্টিফাই করা গেছে বেশ কিছু লোককে যারা অ্যাকচুয়ালি লাভলি মৈত্রের সঙ্গে থাকতেন, এবং দেখা গেছে তারা টাকা তুলতেন। তারা উল্টে কেন মেরেছেন? তার মানে তারা মানুষকে প্ররোচিত করেছেন, সাধারণ মানুষ জনতাকে প্ররোচনা দিয়েছে। এটা এক্ষুনি ইনভেস্টিগেশন প্রয়োজন। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যেরও দাবি, তৃণমূলই অভিষেককে মেরেছে। গত 6 মাস ধরে আমি ধারাবাহিকভাবে বলে গেছি, তৃণমূল কংগ্রেস চলে যাওয়ার পরে তৃণমূলকে আক্রমণ করবে। যে পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা ছিল মানুষের, যে তৃণমূল কংগ্রেসের বিধায়ক বেশ কয়েকজন, কিছু মন্ত্রী, তারা লিঞ্চিং এর শিকার হবেন, আমরা দায়িত্ব নিয়ে আজকে সেই অবস্থায় পৌঁছতে দিইনি। কিন্তু দীর্ঘদিনের অবদমিত ক্ষোভ এবং না পাওয়ার ব্যথা যদি তৃণমূলের একাংশকে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ করতে উদ্যত হয়ে থাকে, তো সেখানে প্রশাসন কি করবে? আমরা যে কোনো ধরনের হিংসার বিরোধিতা করছি, এবং গতকালও যা হয়েছে তারও আমরা বলছি যে এটা কাম্য ছিল না, এটা হওয়া উচিত নয়। যারা অভুক্ত ছিলেন তারা এখন আক্রমণ করছেন। প্রশাসন যা ব্যবস্থা নেবার সে ব্যবস্থা নেবে, পুলিশের উচিত ব্যবস্থা নেওয়া। তৃণমূল কেন তৃণমূলকে মারছে? দলের বিক্ষোভ ধরা নয় তো? প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদারও। কালকে যে ঘটনা, তার আসল রূপ বা চিত্র সামনে আসতে শুরু করে দিয়েছে। 6 জনকে পুলিশ অলরেডি গ্রেপ্তার করেছে। সেই 6 জনই দেখা যাচ্ছে তারা তৃণমূল কর্মী, লাভলি মৈত্রর একদম কাছের এবং লোকাল কাউন্সিলরের একদম কাছের। এবার এটার তদন্ত হওয়া উচিত যে তৃণমূলের যারা তৃণমূল করতো তারা কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে পচা ডিম ছুঁড়ে মারলো। এই প্রশ্নের উত্তর এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। শনিবার সোনারপুরে অভিষেককে ঘিরে বিক্ষোভে ধরপাকড়। ধৃত আকাশ গায়েন বিজেপি কর্মী। সোশ্যাল মিডিয়া পোস্ট করে দাবি তৃণমূলের। সোনারপুরে শনিবার অভিষেককে ঘিরে যে বিক্ষোভ, তাতে ধরপাকড়। ধৃত আকাশ গায়েন বিজেপি কর্মী। সোশ্যাল মিডিয়া পোস্ট করে এরকম দাবি করেছে তৃণমূল।
সেই পোস্ট আপনাদের দেখাচ্ছি। তৃণমূল দাবি করেছে ধৃত আকাশ গায়েন বিজেপি কর্মী। কিন্তু যারা গ্রেফতার হয়েছে তারা কি বলছে, তারা কোন দলের সমর্থক শুনি। এগুলো জোর করে ধরনে আছে, কিন্তু জোর করে ধরনে যাচ্ছে। হ্যাঁ স্যার, সবাই তৃণমূল করি। প্রহার করা হয় এবং আমাকেও প্রহার করা হয়, আমি অসুস্থ হয়ে পড়ি, তারপর আমাদের এখানে ডেকে আনা হয়। হ্যাঁ, আমি 1998 সাল থেকে তৃণমূল কংগ্রেসে যুক্ত। আমি এখানে তৃণমূলের, অভিষেককে মারলেন কেন? 1998 সাল থেকে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত, আমি অভিষেককে মারবো? উনি আমার সাথে যোগাযোগ করে ধৃতরাই তো বলছে তারা তৃণমূল করে, এদিকে তৃণমূল বলছে ধৃতরা বিজেপি কর্মী। ধৃত আকাশ গায়েনের মায়ের কি দাবি, তার ছেলে কোন দলের কর্মী, তিনি কি বলছেন শুনুন। কালকে ও বললো মা আসছি বলে গেছে, এবার কিসের জন্য অ্যারেস্ট করছে এটা আমি বলতে পারবো না। তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিল? তৃণমূল ও বুটে বুটে বসতো, কিন্তু আমি এইসবে সত্যি জানি না। হ্যাঁ, তৃণমূলের প্রতি বসতো। ওর কি অভিষেক হয়ে রাগ ছিল কোনো? না না, ওটা রাগ কেন? ওর তো তৃণমূলে বুথ বসতো, তৃণমূলই করতো? হ্যাঁ তৃণমূলই করতো। দল বদলও করেনি? না না। ধৃত আকাশ তৃণমূলের বলে দাবি করছেন স্থানীয়রাও। এলাকার মানুষের দাবি করছেন এই আকাশ তৃণমূল কর্মী। আকাশকে চিনি আমি ব্যক্তিগতভাবে। কোন পার্টি করে? এ তৃণমূল কর। কালকে এই মারলো, এই মারলো কারণ এখন যা ঘটনা করবে সব তৃণমূলেরই ঘটনা করবে, বিজেপির নামে দোষ দিয়ে দেবে। পুরো তৃণমূল করে? হ্যাঁ তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মেরে দিল। কে কি আকাশ গায়েন কে? এই ছেলেটা? হ্যাঁ, টিএমসির লোক। এই কালো কালারের গেঞ্জি পরে? কালো কালারের গেঞ্জি পরে যেটা আছে, উনি টিএমসির লোক। এরাই আকাশ গায়েনের মারধর করেছে। আচ্ছা, দিয়ে বিজেপির নামে দোষ চাপিয়ে দেয়। কবে থেকে তৃণমূল করে? ও অনেক দিন থেকে, ও তৃণমূল জন্ম থেকে তখন থেকে ওর মানে টিএমসি করে। সোনারপুরে অভিষেককে ঘিরে বিক্ষোভ, ধৃত তপন মাইতি বিজেপি সমর্থক বলে দাবি পরিবারের। বিক্ষোভের সময় ঘটনাস্থলে থাকায় গ্রেফতার বলে দাবি পরিবারের। উনি যেহেতু স্পটে ছিলেন, অ্যাজ আ আইডেন্টিফিকেশন যে উনি কাউকে চিনতে পারেন কিনা সেই জন্য ওনাকে নিয়ে যাবে। কারণ বাবা এই সমস্ত কাজ কিছু করেইনি, যে কাউকে না কাউকে হার্ম করেছে, না কাউকে মেরেছে, না কোনো হার্ট, কিছুই করেনি। জাস্ট একটা কালকে জনবিরোধ যেটা হয়েছিল, উনি ওখানে স্পটে উপস্থিত ছিলেন। বাবা হচ্ছে বিজেপি সমর্থক ছিলেন 2011 বা 10 এরম নাগাদ থেকে। ভোটের রেজাল্ট বেরোনোর 26 দিন পর বেরোলেন, বিক্ষোভের মুখে পড়লেন। কিন্তু কার বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়লেন অভিষেক? সোনারপুরের তৃণমূল কর্মী সঞ্জু কর্মকার। ভোটের পর মৃত্যু হয়েছে তার। সঞ্জুর বিরুদ্ধে কি বলছেন এলাকাবাসী? যারা যারা এখানে বিজেপি করতো তাদের বাড়ি হুমকি দিচ্ছে। এমনি মনের মাথায় বলে আসছে যে 4 তারিখের পরে গুলি করবো। সঞ্জু কর্মকার সোনারপুরের শাহজাহান